নৃসিংহ চতুর্দশীর দিন দেখো আমাকে এভাবে কান্না করতে হলো। আমি কিন্তু হাসছি কারণ এখানে এত লোক সবাই আমার দিকে তাকিয়েছিল, কারণ আমি অনেক কান্না করছিলাম সেই জন্যই। তোমরা আবার আমাকে দেখে কেউ হেসো না। হরে কৃষ্ণ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ওয়ার্ল্ড অফ দেবলীনার আরও একটি ভ্লগে তোমাদেরকে জানাই স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি আজকে চলেছি ঠ্যাঙ্গাপাড়াতে নৃসিংহ চতুর্দশী উপলক্ষে, সেখানে একটি বড় অনুষ্ঠান আছে। আর সেই জন্যই ভগবানের জন্য আমি গোলাপ ফুল নিয়ে নিচ্ছি, কারণ আমি ভগবান নৃসিংহদেবকে গোলাপ ফুল নিবেদন করব, অফারিং করব। সেই জন্যই তো আমি আমার বোন এখন টোটো করে যাচ্ছি, মানে বুনিয়াদপুর থেকে টোটো করে ঠ্যাঙ্গাপাড়া পৌঁছালাম। এখানে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু সেরকম কাউকে দেখা যাচ্ছে না। কেন জানো? কারণ সবাই কিন্তু চলে গেছিল নগর সংকীর্তনে, নগর পরিক্রমায়। আমারই একটু আসতে দেরি হয়ে গেল। যাই হোক, তো আমরা এখানে গোলাপ নিয়ে একটু পোজ দিয়ে ছবি টবি তুলছি। তারপরেই এখন আমরা দেখো ভগবানকে এখন অফারিং করছি। আর কি সুন্দর লাগছে না আজকে নৃসিংহদেবকে। আর ঠ্যাঙ্গাপাড়ার নাট মন্দিরে তোমরা তো জানোই, যারা যারা ঠ্যাঙ্গাপাড়াতে আছো বা দক্ষিণ দিনাজপুরে যারা যারা আছো, এখানে কিন্তু খুব সুন্দর রাধা মাধবের মন্দির আছে। তো দেখো এখন কিন্তু নগর সংকীর্তন অনেকটাই দূরে চলে এসেছিল। আমরা এতটাই দৌড়েছি কিন্তু তাও ধরতে পারিনি। তারপরে টোটো করে এসে আমরা এখানে দাঁড়ালাম। আর দেখো বুনুকে বললাম একটু ছবি তুলে দিতে, ও ভিডিও শুরু করে দিল। তো যাই হোক, এখন তারপরে আমরাও পা মেলালাম। আর দেখো তোমাদের জন্য একটু লাইভ থাকলো, শুনে কীর্তনে কিন্তু আমরা এখন নাচতে নাচতে যাচ্ছি। আর তারপরেই দেখো আমরা এখানে প্রদীপ হাতে দাঁড়িয়ে আছি। এখানে মোটামুটি আমরা 20 জনের মতো মাতাজিরা ছিলাম, কারণ এখানে তখন আসছেন শ্রীপাদ শ্রী গৌরাঙ্গ প্রেমস্বামী মহারাজ, আমাদের ইসকনের দীক্ষাগুরু। তিনি কিন্তু আসছেন আমাদের এই অনুষ্ঠানে। তো দেখো আমরা সবাই এখন দাঁড়িয়ে আছি প্রদীপ হাতে, কারণ আমরা গুরু মহারাজকে বরণ করব। তো এখন প্রদীপটা জ্বালানো হয়ে গেছে। আমার তোমরাও গুরু মহারাজকে একটু দর্শন করে নাও আর তোমাদের জীবন ধন্য করো, কারণ পবিত্র বৈষ্ণবকে দর্শন পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। তো তোমরাও সবাই দর্শন করো শ্রীপাদ শ্রী শ্রী গৌরাঙ্গ প্রেমস্বামী মহারাজ, ইসকনের দীক্ষাগুরু। তোমরা সবাই দর্শন করো আর তোমরা তোমাদের জীবন ধন্য করো। আর আমরা কিন্তু গুরু মহারাজকে বরণ করে স্বাগত জানালাম। আর দেখো প্রদীপগুলো এরকম করে রেখে কি সুন্দর লাগছে না দেখতে, খুব ভাল লাগছে। তো এখন আমরা কিছুক্ষণ ক্লাস শুনবো, মানে পাঠ প্রবচন। আর গুরু মহারাজ আমাদেরকে নৃসিংহ চতুর্দশীর বা নৃসিংহদেবের আবির্ভাব সব কিছু নিয়ে আলোচনা করবেন। তো তোমাদের জন্যও রইল ভিডিও, তোমরাও একটু শুনে নাও। স্তম্ভটা ভেঙে গেল, সঙ্গে সাথে ভিতর থেকে তীব্র গর্জন শুরু হলো। তখন ওখান থেকে নৃসিংহদেব যখন এখানে আবির্ভূত হইলেন, সেই যে মূর্তিটা, রূপটা, সেটা হচ্ছে আমাদের যে নৃসিংহদেব, সেটা ভাব থেকে বেরিয়ে আসছে। এখন আক্রমণ করে নাই, মানে নাই। গুরু মহারাজের 1 ঘন্টা ক্লাসের পরেই এখানে নৃসিংহদেবের কিন্তু অভিষেক শুরু হচ্ছে। তোমরা আগের ভিডিওতে পেয়েছো নৃসিংহ চতুর্দশী আমরা কিভাবে পালন করব। আমার আগের ভিডিও আমি বলেছিলাম যে একদম গোধূলি লগ্ন পর্যন্ত কিন্তু নির্জলা উপবাস করতে হবে, তারপরে এরকম অভিষেক করতে হবে। তো গুরু মহারাজ এখানে অভিষেক করছেন, তোমরা দেখতেই পাচ্ছ। আর অভিষেক দর্শন করা কিন্তু অনেক ফল দেয়। 1000টা একাদশীর ফল দেয় কিন্তু অভিষেক দর্শন বা অভিষেক করলে। আর অভিষেক দর্শনেও কিন্তু একই ফল হয়। তো আমরা সবাই এখানে দর্শন করছি, যারা যারা আমরা উপবাস রেখেছি।
আর আমি আগেও বলেছিলাম যারা যারা উপবাস করতে পারবে না মানে নির্জলা উপবাস তারা কিন্তু অনুকল্প প্রসাদও তোমরা পেতে পারো। যেমন একাদশীর সময় যেমন আমরা ফল জুস যেমন করে আমরা পেয়েছি তেমন করেও কিন্তু আমরা পেতে পারি। আর আর তোমরাও কিন্তু অভিষেক দর্শন করো। আর এই অভিষেকের পরে কিন্তু পুষ্পাঞ্জলি হয়, পুষ্পাভিষেক। আর এটা আমার সবথেকে ফেভারিট। পুষ্পাভিষেক এত সুন্দর করে ভগবানকে পুষ্প দিয়ে সাজানো হয়, মানে একদম পুরো ঢেকে দেওয়া হয়। আমার খুব ভালো লাগে। তোমরা তো গৌর পূর্ণিমার সময় দেখেছো পুষ্পাভিষেক কেমন হয় মায়াপুরে। আর তারপরেই এই চরণামৃত মানে যেটা দিয়ে অভিষেক করা হলো সেটা এখন আমরা পাচ্ছি। আর তারপরেই শুরু হলো সন্ধ্যা আরতি। অনেক নাচানাচির পরে ক্লান্ত হয়ে এবার আমরা বসলাম একটু নাটক দেখার জন্য। তোমরাও দেখো। নৃসিংহদেবের আবির্ভাব এই নাটকটি দেখার পরে কিন্তু চোখ দিয়ে আর জল আটকানোই যাচ্ছিল না। আমরা কিন্তু একদম বাচ্চাদের মতো করে কান্না করছিলাম। তো দেখো সেই জন্যই আমার চোখ দিয়ে জল পড়ছিল, কান্না করছিলাম। আর তারপরেই মহাপ্রসাদ অনুকল্প সবজি মানে এঁচোড় কাঁঠালের সবজি আমরা তারপরে পাচ্ছিলাম। পেয়ে উঠেই তারপরে জানো এই যে রাধা মাধবের যে প্রসাদী মালা হঠাৎ করে আমার এক বোন আমাকে পরিয়ে দিল। যাই হোক আমি অনেক লাকি ছিলাম। তো সবার সাথে একটু লাস্ট সেলফি তুলেই বাড়ি চলে এলাম। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা, হরে কৃষ্ণ।